হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অ্যাজ টোল্ড বাই সিনজিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমার গুজরাট ট্রাভেল সিরিজের এপিসোড 6 শেয়ার করব। গুজরাটে যে সমস্ত জায়গা আমরা ভিজিট করব ঠিক করেছিলাম, তার মধ্যে গির ফরেস্ট দেখার জন্য আমি আর শৌভিক সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম। 30শে জানুয়ারি শুক্রবার সকাল 5:30 নাগাদ আমরা আমাদের রিসর্ট থেকে রওনা হই গির ন্যাশনাল পার্ক পৌঁছানোর জন্য। আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে গুজরাট গিয়েছিলাম তারাই আমাদের গির সাফারি টিকিটস বুক করে দিয়েছিল। আমরা আর্লি মর্নিং সাফারি চুজ করেছিলাম, যেটা হয় সকাল 6:30 থেকে সকাল 9:30 অবধি। ভোর 6টার মধ্যে উই হ্যাড টু রিপোর্ট। তোমরা চাইলে আফটারনুন অর ইভিনিং সাফারিও করতে পারো। ন্যাশনাল পার্কের কাউন্টারে টিকিট দেখালে আমরা জানতে পারি যে আমাদের কোন জিপ দেওয়া হবে। জিপ ছাড়ার আগে আমরা সুভিনিয়ার শপ থেকে সবাই হ্যাটস কিনে নিয়েছিলাম। অলমোস্ট 6টা বাজছে আর আমরা গির ন্যাশনাল পার্কে পৌঁছে গেছি। আমাদের হোটেল থেকে এখানে আসতে আধা ঘন্টা মতো লাগলো। আর এখানে অনেকেই চলে এসছে যারা যারা সাফারি করবে। আমাদের 6:30 থেকে সাফারি। তো আমাদের যিনি ড্রাইভার তিনি আমাদের টিকিটটা নিয়ে ওই কাউন্টারে দাঁড়িয়ে রয়েছেন। তো ভেরি এক্সাইটেড মনে হয়। ভেরি এক্সাইটেড। পারবো আমরা লায়ন্স দেখতে? দেখা যাক কি হয়। ফার্স্ট ডেটটা তো জানি না, সেকেন্ড ডেটটা তো মনে হয় দেখা যেতে পারে। দেখছি। সো উই আর রেডি ফর দ্য সাফারি। আমাদের 5 সিটার গাড়ি। আমি আর চুনমুন পেছনে বসেছি, সব থেকে পেছনে। আমাদের আগে বসেছে মা বাবা, আর একদম ফ্রন্টে বসেছে ড্রাইভার আর আমাদের গাইড। শৌভিক যে এক্ষুনি বললো ফার্স্ট ডেটটায় লায়নের দেখা না মিললেও সেকেন্ড ডেটটায় দেখা মিলতে পারে, মানে গির ফরেস্টে লায়ন্স দেখতে না পেলেও পরে আমরা দেওয়ালিয়া ন্যাশনাল পার্কেও সাফারি করব, তো সেখানে লায়ন্স দেখতে পাওয়ার চান্সেস একটু হলেও বেশি। ফরেস্টের ভেতরে তোমরা কোনো রকম প্লাস্টিকের জিনিস কিন্তু নিয়ে যেতে পারবে না। ওয়াটার বটল যদি নিয়ে যেতে হয় দেন ন্যাশনাল পার্কেরই সব থেকে স্টিলের টাম্বলার কিনে নিতে হবে, আর রিটার্নের সময় টাম্বলারটা আবার ফেরত দিয়ে দিতে হবে। গির ন্যাশনাল পার্কে 128 জন গাইডস কাজ করেন, আর তার মধ্যে আমরা পেয়ে গিয়েছিলাম দ্য ওনলি ফিমেল গাইড। উনি আমাদেরকে পজিটিভ থাকতে বলেছিলেন, আর এটাও বলেছিলেন যে আমরা এখন লায়ন্সদের বাসস্থানে এসেছি, তাদের বাড়িতে, সুতরাং এখানে সব কিছুই ওদের মর্জি মতো হবে। দিস ইজ নট আ জু, সো লায়ন্স দেখতে পাওয়াটা পুরোটাই লাকের ওপর নির্ভর করছিল। ফার্স্ট পয়েন্টে আমরা এসে গেছি আমাদের জিপ সাফারিতে। এখন 2 মিনিটের জন্য আমাদের রেস্ট দিয়েছে। তো জাস্ট দেখাই আশেপাশে কি আছে। আমাদের প্রথম স্টপ ছিল একটা ড্যাম, যেখানে আমরা সানরাইজ দেখলাম। গির ন্যাশনাল পার্কে 13টা ডেজিগনেটেড সাফারি রুটস আছে, যেগুলো ভিজিটার্সদেরকে র্যান্ডমলি অ্যালোকেট করা হয় ডিউরিং বুকিং। এতগুলো রুটস থাকার কারণ হলো যাতে ট্রাফিক অ্যাভয়েড করা যেতে পারে। তোমরা যখন গির যাবে বা যে কোনো ফরেস্টেই যখন যাবে, চেষ্টা করবে এমন জামাকাপড় পরার যেটার কালার ফরেস্টের সাথে ইজিলি ব্লেন্ড হয়ে যেতে পারে। ব্রাইট কালার্স লাইক রেড, ইয়েলো এগুলো অ্যাভয়েড করাই ভালো। গির ন্যাশনাল পার্ক অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যা সাসানগির নামেও পরিচিত, 1965 সালে জুনাগড়ের তৎকালীন নবাবের ব্যক্তিগত শিকার এলাকা হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল। প্রত্যেক বছর 16 জুন থেকে 15 অক্টোবর মানে বর্ষাকালে গির ন্যাশনাল পার্ক বন্ধ থাকে। 19th সেঞ্চুরিতে ইন্ডিয়াতে মাত্র 1 ডজন এশিয়াটিক লায়ন্সই অবশিষ্ট ছিল, সবকটাই গির ফরেস্টে ছিল। ব্রিটিশ ভাইসরয়েসরা এই ব্যাপারটা জুনাগড়ের নবাবকে জানালে উনি স্যাংচুয়ারিটা তৈরি করে দেন যাতে এই লায়ন্সগুলো প্রোটেক্টেড থাকতে পারে। এশিয়াটিক লায়ন্স ছাড়া তোমরা কিন্তু গিরে আরও অনেক অ্যানিমালস দেখতে পাবে, যেরকম আমরা দেখতে পেয়েছিলাম হরিণ, নীলগাই, তারপরে বিভিন্ন রকমের পাখি আর ময়ূরও। এছাড়াও এখানে আছে বেঙ্গল ফক্স, মঙ্গুস, জংলি বেড়াল, 4 শিংওয়ালা হরিণ, সাম্বার এক্সেট্রা। বাঁদর আর হনুমানের কথা তো বলতে ভুলেই গিয়েছিলাম। এখন তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান স্কোপস আউল। সাফারির সময় এই পাখিটা প্রায়শই দেখা যায়। এই ছোট্ট পেঁচা ছদ্মবেশে দক্ষ, গাছের ছালের সাথে পুরোপুরি মিশে যায় এরা। ফাইনালি আমরা দেখতে পেয়েছি। না, সিংহ আমরা দেখতে পাইনি, তবে আমরা সিংহি দেখতে পেয়েছিলাম। সিংহিটা যখন আমাদের গাইড স্পট করেন তখনই উনি বলে দিয়েছিলেন যে একদম চুপচাপ থাকতে, কোনো রকম জোরে আওয়াজ না করতে, যাতে অ্যানিমাল ডিস্টার্বড না ফিল করে। চলে যাচ্ছে ওইদিকে, চলে যাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে।
গির ফরেস্টে সাফারি কমপ্লিট করে আমরা হোটেলে ফিরে এসেছিলাম, তারপর আবার 2:30 নাগাদ বেরিয়েছিলাম ফর দেওয়ালিয়া ন্যাশনাল পার্ক সাফারি। দেওয়ালিয়া ন্যাশনাল পার্ক বা দেওয়ালিয়া সাফারি পার্ক যাওয়ার জন্য আমরা ফার্স্টে গির ন্যাশনাল পার্কের টিকিট কাউন্টারে পৌঁছে যাই। ওখানে দেওয়ালিয়া ন্যাশনাল পার্কের টিকিটস দেখানো হয়ে গেলে আমাদেরকে গাড়ি অ্যালোকেট করা হয়। গির সাফারি আমরা করেছিলাম ওপেন জিপে, তবে দেওয়ালিয়া পার্কের সাফারির গাড়ি কিন্তু ছিল কেজেড। গির সাফারি ছিল 3 ঘন্টার, সকাল 6:30 থেকে সকাল 9:30, তবে দেওয়ালিয়া সাফারি ছিল কিন্তু মাত্র 1 ঘন্টার। আমাদেরকে দুপুর 3টে থেকে 4টের স্লটটা অ্যালট করা হয়েছিল। দেওয়ালিয়া ন্যাশনাল পার্কে একটা কন্ট্রোলড এনভায়রনমেন্টে সমস্ত অ্যানিমালসদেরকে রাখা হয়। এখানে সেই সব অ্যানিমালসরাই থাকে যারা মেন ফরেস্টে সার্ভাইভ করতে পারে না। এখানে আমরা দুটো সিংহ দেখতে পেয়েছিলাম, যারা 2 ভাই এবং জয়ভিরু নামে পরিচিত। এছাড়া আমরা দেখেছিলাম ভালচার্স, ডিয়ার, নীলগাই আর অনেক লেপার্ডস। সোনালি ঘাসের প্রান্তরে রাজকীয় ভঙ্গিতে হেঁটে যাওয়া 2টো সিংহকে চোখের সামনে দেখা সত্যি ছিল একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। গাড়ির ভেতরে আমরা কেউই খুব একটা কথা বলছিলাম না, শুধু ক্যামেরা দিয়ে ভিডিও করে নিচ্ছিলাম আর বুকের ভেতরে হচ্ছিল ধুকপুকানি। এত কাছ থেকে যে সিংহ দেখতে পারবো সত্যি ভাবতেই পারিনি। সাইজে ছোট হলেও দেওয়ালিয়া ন্যাশনাল পার্ক বা যেটাকে গির ইন্টারপ্রিটেশন জোনও বলে, সেখানে গেলেই গির ফরেস্টে সেই বন্য অরণ্যের ভাইবটা একদম টের পাওয়া যায়। চারপাশে নিস্তব্ধতা, মাঝে মাঝে পাখির ডাক আর হঠাৎ কোথাও নড়াচড়া। প্রকৃতি আর বন্যতার একদম আনফিল্টার্ড অনুভূতি। মনে হয় শহরের সব শব্দ যেন অনেক দূরে রেখে তুমি একেবারে জঙ্গলের নিজের ছন্দে ঢুকে পড়েছো। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ মেক শিওর টু লাইক ইট। আমার গুজরাট ট্রাভেল সিরিজের আরও একটা এপিসোড আমি খুব তাড়াতাড়ি চ্যানেলে আপলোড করে দেব, সো প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব।